আপনি কি ফানেল ছাড়াই আপনার অনলাইন বিজনেসে লস করতেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি আরিফিন রানা। আজকে আমি কথা বলবো ফানেল নিয়ে। একটা বিজনেসের ফানেল কতটা গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি তা বুঝতে পারবেন। তাই ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফানেল। এখন ফানেল অনেক ধরনের হয়ে থাকে, বিশেষ করে একটা অনলাইন বিজনেসে, এফ কমার্স বিজনেস অথবা ই কমার্স বিজনেসে ফানেল কতটা জরুরি। ফানেল যদি ঠিক না থাকে তাহলে আপনার বিজনেসে হতে পারে বড় ধরনের ক্ষতি। তো এই বড় ধরনের ক্ষতির থেকে কিভাবে বাঁচবেন, এর একটাই সমাধান, আপনাকে সঠিক ফানেল এবং স্ট্রং ফানেল তৈরি করতে হবে। তো ফানেল মূলত অনেক ধরনের হয়ে থাকে। একটা বিষয় মনে রাখবেন, আপনার বিজনেস কোন প্রোডাক্ট নিয়ে, আপনার প্রোডাক্টের অডিয়েন্স কারা, আপনি সেই অডিয়েন্সগুলোকে কিভাবে টার্গেটিং করবেন, কিভাবে আপনার অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা প্রেজেন্ট করবেন এবং কিভাবে কন্টেন্ট করবেন, কিভাবে বিজনেসের প্ল্যানিং সাজাবেন, কিভাবে আপনি আপনার বিজনেসের যাবতীয় শুরু থেকে শেষ পর্যন্ত, সেলস পর্যন্ত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো কিভাবে সাজাবেন, এটাই মূলত ফানেল। তো ফানেলটা আসলে অনেক ধরনের হয়ে থাকে। তো আজকে আমি দুই একটা ফানেল নিয়ে কথা বলবো, যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বিজনেসেও আপনি লসের থেকে প্রফিট হতে পারেন এবং আপনার ব্যবসায়ের 2 থেকে 3 গুণ স্কেল করতে পারেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাড টার্গেটিং। তো অ্যাড টার্গেটিংটা অনেক ধরনের হয়ে থাকে। আপনাকে প্রথমে অ্যাড টেস্ট করতে হবে, কারণ আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন তখন ফেসবুক কিন্তু সেটা সম্পর্কে কিছুই জানে না। তো আগে ফেসবুককে বুঝতে দিতে হবে যে আসলে এই ক্যাম্পেইনটা কাদের জন্য, আপনার প্রোডাক্টটা কী ধরনের এবং এটা কোন ধরনের অডিয়েন্সের প্রয়োজন। এই প্রয়োজনটা বোঝানোর জন্য আপনাকে হয়তো 2 থেকে 3 দিন অথবা 3 থেকে 5 দিন অপেক্ষা করতে হতে পারে, অথবা আরও 2-1 দিন বেশি। তো আপনি একটা নির্দিষ্ট সময় যখন অপেক্ষা করবেন তখন আপনার ওখান থেকে একটা উইনিং ক্যাম্পেইন পাবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, শুরুতে বেশি বাজেট দিয়ে শুরু করা যাবে না, কারণ বেশি বাজেট দিয়ে শুরু করলে আপনার সেই বাজেটটা শুধুই নষ্ট হবে। কারণ ফেসবুককে একটু সময় দিতে হবে যে কোনো কাজেই। যেমন আমরা যদি কোনো কাজ বা কোনো জায়গায় নতুন অবস্থায় যাই তাহলে কিন্তু সেই জায়গার পরিবেশ এবং যে কোনো কাজ, সেই কাজের বিষয়বস্তু বুঝতে আমাদের একটু সময় লাগে। আমরা কিন্তু হুট করেই কোনো কিছু বুঝে যাই না, বা হুট করেই এক জায়গায় গেলে সেই সম্পর্কে আমাদের ধারণা হয় না। হয়তো 1 দিন 2 দিন ঘুরলে আমাদের ধারণা হয় এবং কোনো একটা কাজ 1-2 দিন করলে তার সাথে পরিচিত হই, সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়, আমাদের একটা অভিজ্ঞতা হয়। ঠিক সেরকম ফেসবুককেও সময় দিতে হবে। আপনি যেই ক্যাম্পেইনটা করবেন, আপনি ধরেন একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলেন এবং নতুন একটা ক্যাম্পেইন করলেন, সেটাকে ফেসবুককে একটু সময় দিতে হবে। আপনি শুরুতে $5 থেকে $60 দিয়ে টেস্ট করতে পারেন। তো টেস্টটা করে যখন আপনার ফেসবুক আপনাকে টেস্ট করার পরে দেখবেন আপনাকে ভালো একটা আউটপুট দেবে, ভালো একটা রেজাল্ট দিবে, সেক্ষেত্রে এখানে আরও কিছু কথা বলি। আপনি যখন শুরুতে অ্যাড রান করবেন সেক্ষেত্রে 2 ধরনের অ্যাড রান করা যায়। এক হচ্ছে সিবিও ক্যাম্পেইন আর একটা হচ্ছে এবিও ক্যাম্পেইন। এখন আপনার জন্য কোনটা পারফেক্ট? আপনার জন্য প্রথমে সিবিও ক্যাম্পেইন পারফেক্ট। কারণ কি? কারণ হচ্ছে আপনার প্রোডাক্ট একদম নতুন, সেক্ষেত্রে ফেসবুক জানে না এটা অডিয়েন্স কারা। তো আপনাকেই সেটা ডিসাইড করে দিতে হবে এই অডিয়েন্সগুলা কোন ধরনের অডিয়েন্স, কারা আপনার প্রোডাক্টটা কিনতে পারে। আপনার কাছে যতটুকু ধারণা আছে ফেসবুক কিন্তু নতুন অবস্থায় সেই ধারণা নেই, আপনাকেই চুজ করে দিতে হবে। তো সেক্ষেত্রে কি করতে পারেন, আগে একটু সিবি এবং এবি এর মধ্যে পার্থক্যটা বলি। এবিও ক্যাম্পেইন হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। এখানে অ্যাডসেটের মধ্যে আপনি বাজেট দিয়ে দিবেন, সেখানে সেই বাজেট অনুযায়ী আপনার ক্যাম্পেইন চলতে থাকবে। এখন আপনি অ্যাডসেটের মধ্যে অনেকগুলো অ্যাডসেট করতে পারেন, কিন্তু সেগুলোর বাজেট হবে ভিন্ন ভিন্ন, কিন্তু একই রকম, বা আপনার কম বেশি করতে পারেন। এক্ষেত্রে হবে কি, আপনার ফেসবুক ওই প্রতিটা অ্যাডসেটের জন্য আলাদা আলাদাভাবে সে রিসার্চ করবে, আলাদা আলাদাভাবে সে কাস্টমাইজ করে তারপরে আপনাকে রেজাল্টটা দিবে। আর সিবিও ক্যাম্পেইনটা হলো, আপনি একটা ক্যাম্পেইন করবেন। সিবিও ক্যাম্পেইন মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। মানে আপনি ক্যাম্পেইন করবেন একটা, বাট অ্যাডসেট থাকবে আপনার 4 থেকে 5টা। আপনার যদি 4 থেকে 5টা অ্যাডসেট হয় তাহলে সেখানে আস্তে আস্তে অপটিমাইজেশন হবে। কিভাবে হবে? ধরুন আপনি 5 রকমের টার্গেট করবেন। কোথাও করলেন আপনি নর্মাল টার্গেটিং, শুধু বয়স, জেন্ডার, প্লেসমেন্ট এবং লোকেশন, এটা দিয়ে আপনি টার্গেট করতে পারেন, এটা রাখতে পারেন। দ্বিতীয়ত আপনি ব্রড অডিয়েন্স রাখতে পারেন, যেখানে আপনি কোনো টার্গেটিং করবেন না, ফেসবুকের উপরে ছেড়ে দিবেন। তৃতীয়ত আপনি ইন্টারেস্ট টার্গেটিং করতে পারেন। কী ধরনের ইন্টারেস্ট, কোন কোন কাস্টমার
কি কি প্রোডাক্ট ইন্টারেস্ট করে সেই ইন্টারেস্টের ভিত্তিতে আপনাকে বের করে সেই ইন্টারেস্ট দিতে পারেন। তারপরে ডেমোগ্রাফি, তারপরে মানুষের আরও যে এগুলো আছে কোয়ালিফিকেশন, এবং সে কোথায় জব করে, কি ধরনের জব করে, তার লাইফস্টাইল কেমন, এই ধরনের বিষয়বস্তুগুলো ভাগ করে করে আপনি 4 থেকে 5টা অ্যাড সেট বানাবেন। তখন কি হবে, প্রতিটা অ্যাড সেট আপনার ফেসবুক কাস্টমাইজ করবে এবং সেটা নিয়ে ডিপ ডাউনে সে আস্তে আস্তে রেজাল্টটা বের করবে যে আসলে কোথায় ভালো করতেছে। যখন 5টা অ্যাড সেট করবেন, সেই 5টা অ্যাড সেটের মধ্যে কোনো একটা যদি অ্যাড সেট ভালো করে তাহলে ফেসবুক কিন্তু সেখানে গুরুত্ব দিবে, আর যদি অ্যাড সেট খারাপ করে সেখানে গুরুত্ব দিবে না। এটা হচ্ছে সিবিও ক্যাম্পেইনের ক্ষেত্রে বেস্ট সমাধান এবং বেস্ট রেজাল্ট। এভাবে করে আপনি যখন উইনিং ক্যাম্পেইন পাবেন সেটাকে আপনি আস্তে আস্তে স্কেল করবেন। ফেসবুক যখন আপনার ক্যাম্পেইন থেকে বুঝতে পারবে যে আপনার কোন ক্যাম্পেইনটা ভালো করতেছে বা কোন অ্যাডসেটটা ভালো করতেছে, তখন সেই জায়গায় আপনার রেজাল্টটা ভালো হবে। আর যখন রেজাল্টটা ভালো হবে সেখান থেকে আপনি উইনিং ক্যাম্পেইন পেয়ে যাবেন। আর 5টা অ্যাডসেট যদি করেন তার মধ্যে যদি একটা ভালো করে সেটা রাখবেন, বাকিগুলো বন্ধ করে দিবেন। এবার নেক্সট আপনার কি কাজ হবে, নেক্সট আপনি বিভিন্নভাবে অ্যাডটাকে স্কেলিং করতে পারেন। হয় আপনি সেই অ্যাডটাকে বাজেট বাড়িয়ে দিতে পারেন 20 থেকে 25%, এর বেশি বাড়াবেন না, অল্প অল্প করে আস্তে আস্তে বাড়াবেন। তো আপনি 20 থেকে 25% বাড়াতে পারেন, অথবা অ্যাডটাকে ডুপ্লিকেট করে সেখানে মাল্টিপল ডুপ্লিকেট করে সেখানে অল্প অল্প করে বাড়াতে পারেন। এবং যখন ডুপ্লিকেট করবেন সেখানে চাইলে আপনি অন্যভাবে টার্গেটিং করতে পারেন, সেখানে আপনি বিভিন্ন ক্রিয়েটিভ দিতে পারেন, সেখানে বিভিন্ন ইন্টারেস্ট দিতে পারেন। এভাবে করে আপনি টার্গেটিং করে টেস্ট করবেন। আপনি একটা রাখবেন হুবহু ডুপ্লিকেট করে, জাস্ট বাজেটটা চেঞ্জ করবেন, 20% বা 15% বাড়াবেন, অথবা আপনি আপনার মতো করে বাজেটটাকে কমিয়ে দেবেন, যেটা থাকবে তার থেকে কমিয়ে দিবেন, বাট বেশি দিবেন না। বেশি দিলে 20 থেকে 25% বাজেট বাড়াবেন। এভাবে আপনি স্কেলিং করতে পারেন। অথবা ওই যে বললাম, আপনি অ্যাড সেটটাকে যখন ডুপ্লিকেট করবেন সেটাকে আপনি নিজের মতো করে বাড়াতে পারেন, অথবা ফেসবুকের রুলস অনুযায়ী 20 থেকে 25% অ্যাড বাড়াতে পারেন। তো এইভাবে স্কেলিং করতে পারেন। এরপর আপনি ক্রিয়েটিভ টেস্ট করতে পারেন, ইন্টারেস্ট টেস্ট করতে পারেন, বিভিন্ন ওয়েতে টেস্ট করে করে আপনি রেজাল্ট বের করবেন। একটা উইনিং ক্যাম্পেইন থেকে এভাবে মাল্টিপল উইনিং ক্যাম্পেইন যখন আপনি পাবেন, দেখবেন যে আপনার আস্তে আস্তে স্কেলিং করার পরে আপনি 1 সপ্তাহ যদি এভাবে করেন বা 10 দিনের মতো এভাবে করেন, তাহলে আপনার অ্যাড পার ডে $200 থেকে $300 পর্যন্ত স্কেলিং করতে পারবেন। তো আজকে আর কথা বলবো না এই বিষয়টা যতটুকু বললাম এটা আপনি অ্যাপ্লাই করেন, দেখবেন রেজাল্ট ভালো হবে। এই অ্যাড সেট সম্পর্কে বা অ্যাড সম্পর্কে, এই ফানেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে আরও ডিপ ডাউনে আমরা আলোচনা করব। আর এতক্ষণ যে বিষয়টা আমি তুলে ধরলাম এটাই মূলত ফানেল। এইভাবে বিভিন্নভাবে ফানেল করা যায়। তো ফানেল আরও কতভাবে করা যায় এটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনার বিজনেসটা কোন অবস্থানে রয়েছে এবং আপনি কোন ফানেলটা ইউজ করতেছেন। এবং যদি কোনো ফানেল ইউজ করে না থাকেন তাহলে আপনার বিজনেসের ফলাফল কেমন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে বেস্ট সলিউশন দিব। এবং সবাইকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।